নৌকাটাকে পা সরে দিয়া এমন জোরে ঝাঁপ মারলেন আল্লাহর ওলি নদীর মাঝখানে। আল্লাহর ওলি তলায় না পানির উপর দিয়ে হাঁটিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর তলায় না ঠেং। আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হল মালিক বিন দিনার রহমাতুল্লাহ। কেতাবে আছে মাবুদ মাওলার সঙ্গে তার জীবনে 400 বার সাক্ষাৎ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কোনো কেতাবে আছে 200 বার জীবনে সাক্ষাৎ হয়, কথা হয় গোপনে। এত অলিক ছিল মালিক বিন দিনার রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু তার ছিলেন, হাজার হাজার তার মুরিদান ছিলেন। একদিন তার ভক্তবিন্দু বাড়ি যাবার জন্যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ যাবেন। ভক্তরা বলছে, বাবা তোমার দেখা করার আমার কলিজা কানতেছে। কইছে, বেটা আমি সময় মতো একদিন তোমার গ্রামে বস্তিতে যাব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ পথে রাস্তায় যেতেছেন। গেতে 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 যায় দেখে বিশাল একটা নদী, বিশাল নদী। আল্লাহর ওলি মনে করলে নদীটা পার হব কেমন করি। নদীর কিনারে যেয়া দেখে একজন দাড়ি মাঝি নৌকে নিয়ে বসিয়াছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, মাঝি রে মাঝি, আমাকে নৌকাটা পার করি দিবা না? মাঝি বলছে, হুজুর আমার কামে হলো মানুষকে পার করা। হুজুর চরে এই বিশাল নদী আমি নৌকা দিয়ে পার করব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নৌকার মাঝখানে বসলেন। মাঝি নাও চলে আসে রে, অর্ধেক নদী যাওয়ার পরে বলল, হুজুর পয়সা দাও, ঘাট পেয়ে যাবে আর তোমার। হুজুর বলছে, বাবা আমার কাছে পয়সা নাই, আমি তো পয়সা নিয়ে চলি না, আমি দোয়া দেব জীবনে তোর কোনোদিন অভাব হবে না। মাঝি বলছে, না না আমি পয়সা জন্য ঘাটে নাও চলাই, আমি দোয়ার জন্য নাও চলাই না। পয়সা দিবেন কিনা? বিশাল নদীর জলজন্তুরা মাছরা কান্দে আর বলে, আল্লাহ আমরা কত ভাগ্যবান, আজকে তোর ওলি আমার পানির উপর দিয়ে যায়। আল্লাহ আমরা কত মাছরা খুশি, আমরা কত ভাগ্যবান। ও মাওলা রে, আমরা তোর অলিক দেখি বড় আনন্দ পাইলাম। সমস্ত মাছ চতুর্দিকে আতলা আতলি করিতেছে। আর মাঝি বলছে, হুজুর পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী পার করো না। হুজুর বলছে, বেটা আমার কাছে পয়সা নাই রে, আমার কাছে দোয়া আছে, দোয়া দেও রে বেটা, আল্লাহ তো জীবনে অভাব দিবে না। মাঝি বলছে, হুজুর দোয়া নেব না, আরেকবার যদি পয়সা না কথা বলেন, নৌকার মধ্যে রশি আছে, হাতে বাঁধবো পা বাঁধবো, নদীর মাঝখানে ফেলে দেব, না করলে ছাড়ব না। সমস্ত নদীর মাঝখানে আল্লাহ তোর অলিগেই মাঝি চেনে না, আমরা নদীর মাছরা চিনি। সুবহানাল্লাহ। আমরা নদীর প্রাণী চিনি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ। আল্লাহ এই মাঝির ব্যবহার ভালো না। আল্লাহ আমরা হুজুরের বেয়াদবি সহ্য করতে পারি না। সমস্ত মাছ নৌকা চতুর্দিকে হাম মেলছে। হুজুরকে দেখে ওই সময় আল্লাহর ওলি মালে রহমাতুল্লাহ আস্তে করে ডাইন হাতটা নাওয়ের উপর দিয়ে একটা হাত মাছের মুখে ঢুকিয়ে দিলেন। আস্তে করে বাড়ি করে পয়সাটা মাঝির হাতে দিলেন। বেটালে পয়সা নে
আমা কন্যাই বলিস না। মাঝি আচরিত হয়ে গেলেন রে, মাছের মুখে হাতটা ঢুকি দিল। হাই মাছরা আতলা আতলি করে, পয়সা মাছের মুখের মধ্যে এত দামি পয়সা গো। মাঝি চিনছে, হুজুর আমার পয়সা লাগবে না, হুজুর পয়সা লাগবে না, হুজুর আমি চিনতে পারি নাই। আল্লাহ ওলি বলছে, বেটা তুই পয়সার কাঙ্গাল, তুই পয়সা নে, হুজুর ক্ষমা করিয়া দাও। এ বেটা আগে বলছি তোর জন্য দোয়া করব, তুমি কইছে আমি দোয়ার কাঙ্গাল না, দে পয়সা নে দিরহামলে। পয়সা নেয় না, আল্লাহর অলির পায়ে ধরি পড়ি যায়। মালে রহমাতুল্লাহর মাঝি নদীর মাঝখানে। আল্লাহর অলি বলছে, তোর নৌকা আজ যাওয়া যাবে না। নৌকা থাকি পা সরে দিয়া এমন জোরে ঝাঁপ মারলেন আল্লাহর অলি নদীর মাঝখানে। আল্লাহর অলি তলায় না তলায় না, পানির উপর দিয়ে হাঁটিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আর তলায় না ঠেং। মাঝি চেষ্টা করলেন, আল্লাহ কেমন করে গেতেছে, এত জোরে নৌকা বই তার স্বাদ ধরতে পারি না। আল্লাহর ওলি আস্তে 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 নদীর কিনারে পৌঁছে গেলেন। পৌঁছি শরীরটা ক্লান্ত হয়ে গেছেন, গরমের দিন সূর্য তাপে মাথার চিপটে ঘামি গেছিলেন। আল্লাহর ওলি মালে রহমাতুল্লাহ বালুকা রাশি দিয়ে যেতেছে হাঁটি। এখনও ভক্তবিন্দুর বাড়িতে মুগরিদানের বাড়িতে পাইনি। গেতে গেতে চর এলাকা বালুকা রাশি, পিপাসার ভাব আসি গেল, একটু গরমের ভাব আসলো। সামনে মনে করলো একটা ছায়া জাতীয় জায়গা পাইলে আমি একটু আরাম বিশ্রাম করতাম। আল্লাহর ওলির সামনে দেখি বিশাল একটা গাছ। মালে রহমাতুল্লাহ গাছের তলায় চলে গেলেন। গাছের তলায় একটু পিঠিটা চিত করিয়ে আরাম করবেন। সমস্ত গাছের পাখিরা আল্লাহকে ডাক মারে, আল্লাহ আমরা কত খুশি, আল্লাহ যে গাছের মধ্যে থাকি আমরা আরাম করি, আল্লাহ সেই গাছের নিচে তোর ওলি মালিক রহমাতুল্লাহ ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পাখিরা আনন্দ করে, কত খুশি রে। সব পাখিরা আল্লাহর ওলির কাছে যায়। ও গো হুজুর, পাখিরা বুঝবে নাকছেন আল্লাহর ওলি। পাখিরা চিচমিচ করে রে, আনন্দ দেয়। মালে রহমাতুল্লাহ রাগ হয়ে যায়, ওরে পাখি রে আমাকে একটু আরাম করতে দাও, আরাম করতে দাও, আমি বড় ক্লান্ত, আমাকে একটু আরাম করতে দাও। পাখিরা বেশি আনন্দ করে। ওই সময় আল্লাহর ওলির জবান দিয়ে একটা রাগের কথা বলছিল, এ পাখি তুমি চেনো না আমি মালিক রহমাতুল্লাহ, বিলকুল পাখি পর মর যাও। বলার সাথে সাথে সমস্ত পাখিগুলা ওই গাছটাকে পরি মরিয়া গেলেন। আল্লাহর ওলি বলল, কেন এই কথাটা বললাম, মরার কথাটা আমি কেন বললাম? মা বলে না, খবরদার আপনারা সাবধান, নিজের ছেলে সন্তানকে কোনোদিনও মরার কথা বলবেন না, অভিশাপ দিবেন না। ওই সময় যদি অভিশাপের দরজা খোলা রাখে আল্লাহ, ওই সময় কবুল হয়ে গেলে তোমার সন্তান মারা যাবে, হাজারো কাঁদলেও আল্লাহ আর ফিরে দিবে না। কত মহিলা আছে, কত পুরুষ আছে, কে মরবে না পাস আছে না, কত মা বোন আছে না, মর এলাই মর। আমার গ্রামে ঘটনা হচ্ছে প্রায় 20-25 বছর আগের কথা। মেয়েটার মা বলছে, আজকে যদি মরিস কালকে ফাঁসি করবে দিন। আর রাত্রিকাল সবাই স্কুল থেকে আসিয়ে সকালবেলা কোনো রোগ নাই, স্কুল থেকে আসি মারা গেল। কোনো রোগ টোগ নাই, স্কুল থেকে আসি হঠাৎ কি হলো, নাই কথা বন্ধ হলো, মারা গেল। আল্লাহ তার অভিশাপের দরজা ওই সময় খোলা রাখছিলেন। আল্লাহ সহ্য করতে পারে নাই, কোনো রোগ নাই, বাচ্চারা স্কুল গেছে, আগা দিন বলছে পরের দিন আসি মারা গেল, কোনো রোগ টোগ কিছু নেই। আল্লাহ রসুল বলছে, অভিশাপের দরজা একটা সময় থাকে, মা বাবার সময়, কোন সময় আল্লাহ রাখছে কেউ বলতে পারবে না। যেটা বাচ্চা কত অভিশাপ দিবেন না।
আল্লাহর ওলি ভাবছে আমি কেন অভিশাপটা দিলাম, সমস্ত পাখিরা পরি মরি গেল। ওই সময় আল্লাহর ওলি ওই গাছের তলার থেকে আস্তে করে উঠিয়ে আবার ওই ভক্তবিন্দুর মুড়িদানের বাড়ি দিকে রওনা হলেন। আরও যে কত দূরের পথ আছে আমি জানি না। গেতে গেতে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহর কলিজাটা শুকিয়ে গেলেন, পানি ভাব লাগে। পানি হলে আমি খুব খুশি হতাম। পিপাসার মধ্যে কলিজাটা শুকিয়ে গেতেছে, বারবার পানি চিন্তা করতেছে, কোথায় গেলে আমি পানি পাবো, কোথায় গেলে আমি পানি পাবো, কত দূরে গ্রাম বস্তি পাবো। এমন করি গেতে গেতে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ সামনে দেখতেছে একটা বিশাল গ্রাম দেখা যায়। ওই গ্রামের কাছাকাছি যখন গেলেন, যে দেখে একটা সুন্দরী মহিলা, আল্লাহ এত পর্দা নিশি মেয়েটা, আল্লাহ এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। মহিলাটার হাতে একটা বালতি রশি লাগা, আর মহিলার সামনে একটা কুয়ে আছে, মহিলাটা কুয়ের পানি তুলতে যেতেছেন। আল্লাহর ওলি মনে করলো ওই কুয়ের সামনে দেখা যায় মেয়েটার হাতে বালতি দেখা যায়, মনে হয় সারাদিনে পানি পাইলাম না, মেয়েটার কাছ থেকে বালতিটা নিয়ে আমি কুয়ের পানি তুলি, পানি পান করব। কত বাবা পানি খোয়ানোওয়ালা কে? জোরে বলবেন কে? আল্লাহর ওলি আস্তে আস্তে গেলেন মহিলাটার কাছে, চলো মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, তোমার হাতের বালতিটা দে রে মা, আমি পানি তুলি, পানি পান করবো মা। মা কুয়ার পানি তুলবো, আমি নিজে পান করবো মা। মহিলাটা কোনো কথাও বলে না, আল্লাহর ওলির ভীতিও দেখে না, আবার বলে মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে রে মা, আমি পানির জন্য ক্লান্ত মা, আমার গল্প বালতিটা দে রে মা, আমি পানি তুলি, পানি পান করব। তখন মহিলাটা উত্তর দেয় নাই। আল্লাহর ওলি আবার রাগ করি বললেন, এই মা, বুঝো না আমার ভাষা, বালতি দিবি কিনা? তখন মহিলাটা জবাব দিয়েছে, শুনবেন কি জবাব শুনবেন? মহিলাটা বললেন, হুজুর রাগ করবেন না, এখানে গাছের পাখি পান নাই, তোমার অভিশাপে গাছের পাখি পরি মরতে পারে, আমি আল্লাহ সেই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবেন না। যখন সুবহানাল্লাহ থাকবে। আল্লাহর ওলি বলছে, আল্লাহ এই কোন মহিলা? পাখি মাছি কোথায়? সেই কুচবিহার তুফানগঞ্জে, এখানে অশোক গ্রাম থেকে ইনি কেমন করি জানে? অশোক বাড়ি থেকে, যখন ঠিক না বেটি? আল্লাহর অলির পিপাসা নাই, শেষ। কোথায় পাখি মারলাম, আমার অভিশাপে পাখি মরি গেল, এখান থেকে জানে। কইছে মা এই এলেন কোথায় শিখলি? আরে কইছে হুজুর রাগ করি কথা বলবা যেন বলবেন না, ও হুজুর এই এলে আল্লাহ আমাকে দান করেছে। তাই থাকবে। মা বলে রাখো, আম্মারা শুনে রাখো মা, আল্লাহ রসুল বললেন ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, ওয়াজাউজুহা আনহারা দিন, তোমার স্বামীকে তুমি মিষ্টি সুরে কথা বলবা মা। আল্লাহ রসুল বললেন তোমার স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বললে তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কোনোদিন স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে না? তোমার জায়গাতে আছে? আল্লাহ আমার জায়গার মধ্যে স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে না। কি মেজাজ রে বাবা। আর কয় কি জানেন বুঝলাম, কলে কে আর তোমাদের তিনটা বেঙ্গলে একটা আছে, মমতা দিদি একটা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আমার আসামি দিচ্ছে অরুণোদয়। ইস মহিলারা খালি এনে বাপরে বাপ, বলে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড নিয়ে সোজাই দৌড়। এক যাও কাবু তোর মাথার কাপড় দিস নিয়ে তা কাজিত কই থাকতা, মাথার কাপড় মানাসিস, টাকা ঢুকছি এমনি, টাকা ঢুকছে দেখিয়ে মাথার কাপড় নাতে
একে প্রেশন যেয়া ফ্রি একে যেয়া জিআরএস কপি করবে, আধার কার্ড করবে না প্যান কার্ড করবে না ভোটার কার্ড করবে, অন্তর নিলে জব কার্ড করবে, তোমার আছে এই বাপরে। আর কয় কি বউ কী করি স্বামী, আল্লাহ দিলে আমার অ্যাকাউন্টে মাসে মাসে অন্যদায় টাকা ঢোকে। তোমার ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার আছে নাকি? আছে। ইস যে মেরা পাওয়ার রে বা। আমার মা বোনের আম্মারা শুনে রাখেন, আয় মা শুনে রাখো মা, লক্ষ্মীর ভান্ডার পাও বা ধনের ভান্ডার পাও, আসামের মার অরুণোদয় পাও বা যাই পাও, কিন্তু মা রসুল বলো আজাউজুহা আমাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মিষ্টি সুরে কথা বলতে হবে। আমাকে বলে হুজুর দোয়া করেন। কে? তোমার ভাবির জন্য আজকে মোবাইল কিনলাম 18,000 টাকা দিয়ে। তুই কোর্টে যাবো? তুই আমি কামার যাং গুয়াহাটি, তোর মোবাইল কামড়টা 1200 টাকা দাম। তোর বউর দুটো 18,000 মোবাইল, তোর যে 1200 মোবাইল। কয় জানেন না তোমার ভাবি বলে কাক বলে ভিডিও কল কথা বংশটা বড় না। এক পাগলা পেশরা গেছে গুয়াহাটি কামার, বড় মোবাইল 18,000। ইস বেচরা কামাই করতে করতে 15 দিন পরে ছুটি পাইছি। একদিন বাবু কইছে আজকে ছুটি তোমাদের যে লেবারগুলোর জন্যে। কেন আরে 18,000 মোবাইল কিনে দিয়ে আসনো, আজকে নেয়া মোড়ে ফুল লাগে দেখ কেমন কথা শোনা যায় না। বেচরা আস্তে করি মোবাইল বাড়ি করি মরমির মাক ফোন লাগাইছে, বেটির নাম মরমি। মরমির মাক ফোন লাগাই দেখে খালি বিজি, লাইন পায় না। মোবাইলে কয় ইয়ে কল বিলকুল বিজি হয়। ই করে এত বিজি কে রে, ফোন করে কাকরে। আজকে 15 দিন পরে ফোন করলুম, তাহলে ইয়ের ভিতরে কত ফোন তাহলে চলছে। আজকে লাইন না পাং, 20 মিনিট গেল তবু লাইন পাং না, এত ফোন বিজি। লাস্টের মধ্যে মরমির মাও ঠিক পাইছে, ফোনের মধ্যে ভূত ভূত না খাইছে। ফোন হলে কুড়ি দেহে মরমির বাপ ফোন করছে। আল্লাহ ওই লোক কয় ভাই কাট 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 কাটে, গড়েতে ফোন করছে। ফোন কাটি দিয়ে আসল প্রেমিকের ফোন কাটি দিয়ে আস্তে করি মরমির বাবা ফোন লাগাই রিডালিং করি লাগে। কয় কি হল মরেন কে, এত ফোন কে তোমার? কয় কি রে আজকে 15 দিন পরে ফোন করলো, মুখে ধমক দেয় এত ফোন কে, তোমার কামাই নাই? বাপরে বা। কলে হ্যাঁ মরমির মা তোর এত ফোন বিজি কেতা? জানেন না মোর মামা গুছু 14টা সবাইকালে ভিডিও কল করে। ওর যে কোন মামার গোষ্ঠী ফোন লাগাইছে ওই কি গোয়ালিটা কি জানে? স্বামীর ধমক দিয়ে ফোন কাটি দিয়ে আবার ওই অনলাইনে ফোন লাগাইছে, ফোনের যে ফোনও সারা রাত ঘুমাই না, ওই ফোন লাগে কয় আস্তে করি কয় শুনছে আস্তে কথা কয়। ইস প্রেমিকের সাথে গল্প করে আস্তে কর। আছে না যেরকম আছে না নাই? এইরকম ডিজিটাল মেয়ে কতগুলো আছেন নিজের স্বামীকে ধমক দিয়ে কথা বলিয়ে প্রেমিকের সঙ্গে পরকীয়া মানুষের সঙ্গে মধুর সুরে কথা বলে আস্তে কর। মা বলে না আমারা খবরদার, তোমার স্বামীর আমানতের মাল যদি খেয়ানত করে দাও, স্বামীর মনে দুঃখ দেবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে। মারে তোর স্বামী তোর জন্যে না, ওই স্বামীর বাবার জন্যে মার জন্যে, একটা মেয়ে আছে মরমির জন্যে তোর জন্যে। 15টা 20টা 1 মাস 3 মাস পর্যন্ত বাড়িতে না থাকি দার্জিলিংয়ে বসে বসে কাম করছে মা। কত কষ্ট করি মা কলকাতায় চলে গেছে, কত কষ্ট করি হাওড়ার জমিনে মা এত ঠান্ডার মধ্যে কাজ করে কেন? শুধু 2টা ভালো খাবার জন্য 3টা মাসের জন্য চলে গেছে। তার ভিতরে যদি তুমি বেঈমানি করো, মা স্বামীর আমানতের মাল খেয়ানত করো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমাকে রেখাই দিবে না। আম্মারা আল্লাহ রসুল বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দানিচি হয়, চরিত্রবান হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকিন পরহেজগারি হয়, ওই মেয়েটার দ্বারায় আল্লাহ বাড়িটা হবে একটা শান্তির বাড়ি, ওই বাড়িটা হবে একটা জান্নাতি বাড়ি। মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, ওই মেয়ের দ্বারায় শ্বশুর কষ্ট পাবে না, শাশুড়ি কষ্ট পাবে না, দেওর কষ্ট পাবে না, ননদরা কষ্ট পাবে না। ভাবছেন আমার আজকে তোমাদের বোঝাই
অশোক বাড়িতে নাই বাবা। হ্যাঁ, আমাদের আসামে কত মহিলা আছে স্বামী কিলে 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 বোঝন তো, এমন ঠিকুন ঠিকে এক ঠিকই নাকটা ফাড়ে ফেলায়, এত রাগ তোমাদের বাংলার জমিনে মনে হয় নাই বাবা রে। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব হলো, আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হাজার হাজার মুমিন কান্দ বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ের কোঠে মানুষ যায়, বাপের ভিটে থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটে থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা কত যুবক আছে বউয়ের কথা মতে চলে। তোমরা আমার শীতের ওই দিকে না, মাথা ভাঙা শীতল কচুর ওই দিকে, বড় মরিচ ওই দিকে আমার শ্বশুর আব্বা কয়, তোমার তুই বাবা কনকে, আমার মান সম্মান নাই। আগত বিয়ের দিন তো শিখিয়ে দিস নেই। এই বেতে তোমার বাড়ি গেলে একবারে ডাকগুলি তুলি নেওয়া যাবে। একে ঈদের মার্কেটত নেয়া বউ গাড়ি করে তুলি, পালসার 150 গাড়ি তুলি, একে বউ শ্বশুর শ্বশুর তো জানে জামাই আজকে মিষ্টি নিয়ে আসবে। জামাই বেটি দেখিয়ে শ্বশুর শ্বশুর বেড়ি বেড়ি গুলি হয়েছে, করে বুড়ি দেখ মাইয়া আসবে, জামাই ভাই শ্বশুর দেখে, আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যেরকম ঠিক না ঠিক, সালাম আলা বলে কুম, ইয়ে মানে হোক তোরও গজব হোক মোরও গজব হোক। কন্ত বাবা এইরকম সালাম আছে না নাই? আছে না? আল্লাহ কি রেডিমেড সালাম, সালাম আলাইকুম, তোরও উপরে গজব হোক মোরও উপরে নাচক গজব হোক। আমার মা বোনেরা, অচুক বলে মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ নবী প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা রে, নবীজি দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবীরা কোত্তাকি জীবনে 11 জন বিবি যায় চলিয়া, কোনো বিবির দ্বারায় আমার নবী কোনোদিন কষ্ট পায় নাই। আমার মা বোনেরা, আমারা ও মা বোনেরা, ওই মেয়েটাকে গো মালিক বিন দিনার রহমাতুল্লাহকে বললেন, হুজুর ও হুজুর, তোমার কথায় তোমার আগে
গাছের পাখি পরি মরতে পারে, আমি আল্লাহ সেই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবা না। আল্লাহর ওলি বলল, মা এই এলেম কোথায় শিখলি মা? কয় যে হুজুর, আমি এক হুজুরের কাছে বাইত পড়েছি, আমার এক হুজুর পীর সাহেব আছে, সে হুজুরের কাছে আমি মুরিদ হয়েছি, সে হুজুর আমাকে এই এলেম শিক্ষা দিয়েছে। আল্লাহর ওলি মালিক রহমতুল্লাহ বলল, মা আমি তেই পীর সাহেবের সাথে হুজুরের সাথে দেখা করতে পারবো কি? মেয়েটা বলছে, হুজুর আমার হুজুরের সাথে দেখা করলে পারমিশন ছাড়া দেখা দিবে না। বাবা কত বড় ওলি বাবা।